গরমে আমি ঘেমে যাচ্ছি। ওই ছোট্ট পাখাটা দাও। তোমাকে হাওয়া খেতে বলিনি, আমাকে দিতে বলেছি। যাচ্ছে ক্যামেরায় তো দেখা যাচ্ছে মা। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমরা দেখতে পাবে আমি কি করে এই লক্ষ্মী লুকটা ক্রিয়েট করেছিলাম। সো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি স্কিন প্রেপ করে নিচ্ছি টোনার দিয়ে, আর টোনারটা একটু ড্রাই হলে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। ময়শ্চারাইজারের পরে আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করছি। দেন আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক যে কনসিলার আছে সেইটা আমি অ্যাপ্লাই করছি আমার আনইভেন স্পটগুলো হাইড করার জন্য। তার জন্য আমি নিয়ে নিয়েছি ক্রাইলাইনের কনসিলার। ওটাকে ভালোভাবে ড্যাব মোশনে ব্লেন্ড করে নিতে হবে। আর এই ধরনের মেকআপ কিন্তু আমি ফার্স্ট টাইম করছি। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই বলবে কমেন্টে, যাতে নেক্সট টাইম আর কোনো সমস্যা না হয়। দেন আমি এখানে আইব্রো করে নিচ্ছি। আইব্রোটা একটুখানি ডার্ক করছি, যে আমি সাধারণত যেমন করি তার থেকে একটু ডিপ করছি, কারণ এই সমস্ত লুকে আমার মনে হয় একটু এনহ্যান্স করাটা দরকার। সেই জন্য আমি এটা আরেকটু ডার্ক করে নিয়েছি। আইব্রো হয়ে গেলে আমি আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনের জন্য আমি নিয়ে নিয়েছি মেবলিনের ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনে আরেকটু যাতে গ্লো হয় তার জন্য ওর সাথে সাথে নিয়ে নিয়েছি সুইস বিউটি হাইলাইটিং যে প্রাইমারটা আছে সেইটা। ওটা অনেকটা স্টোভ ক্রিমের মতো কিন্তু কাজ করে। আর দুটো মিক্স করে যদি আমি ব্লেন্ড করি ফাউন্ডেশনটা একটা আলাদা এক্সট্রা গ্লো দেয়, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। বাট যদি কারোর ওপেন পোর স্কিন থাকে বা অয়েলি স্কিন থাকে তখন সুইস বিউটির এই হাইলাইটিং যে প্রাইমারটা আছে ওটাকে অ্যাভয়েড করাই ভালো। দেখুন এখানে আমি কনসিলারের জন্য ইউজ করে নিয়েছি সুইস বিউটিরই কনসিলার শেড নাম্বার 04। আমি স্ক্রিনে সমস্ত প্রোডাক্ট মেনশন করে দিচ্ছি, এছাড়াও ডিসক্রিপশানে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক থাকবে। তাছাড়াও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে। কনসিলার পরে আমি এখানে ইউজ করে নিচ্ছি ক্রিম ব্লাশ। ক্রিম ব্লাশটাও কিন্তু একটু বেশিই দিচ্ছি আমি। অ্যাজ ইউজুয়াল সমস্ত প্রোডাক্ট সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আই মেকআপটা এখানে আমি প্রপারলি দেখাইনি, যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেটা পোস্ট করে দেবো। দেন এখানে ব্ল্যাক কাজল হোয়াইট কাজল দুটোই ইউজ করেছি। তারপরে ভালোভাবে আইলাইনার দিয়েছি। আইলাইনারটা একটু টানা টানা করেছি, যেহেতু ঠাকুরের মতোই জিনিসটা হবে। দেন আমি আবার চলে এসেছি আমার ফেস মেকআপে আমি এখানে কন্ট্রোল করে নিয়েছি। দেন ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশ অ্যাপ্লাই হয়ে গেলে হাইলাইটার। মেকআপ কমপ্লিট হয়ে গেলে আমি এখানে সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছি। দেন এখানে ল্যাশ অ্যাপ্লাই করবো, আর এখানে আমি ল্যাশটা খুলতে গিয়ে ছিঁড়ে ফেলেছি। ল্যাশটা যেমন তেমন করে লাগিয়ে নিয়ে আমি এখানে মাস্কারা দিয়ে নিচ্ছি লোয়ার ল্যাশ লাইনে, ওপরে আর দিচ্ছি না, কারণ ওপরের ল্যাশটা যথেষ্ট দুর্বল হয়ে রয়েছে। দেন আমি এখানে লিপস্টিক দিচ্ছি। লিপস্টিকটা একটু মারুনের মধ্যে দিয়েছি যাতে আমাদের লক্ষ্মী লুকটা আরেকটু এনহ্যান্স হয়। তাই আমি একটা নতুন জিনিস ট্রাই করলাম, সেটা হলো আমার ফোরহেডে এখানে আইশ্যাডো দিয়েছি। যারা ক্রিয়েটিভ মেকআপ করে তাদের আলাদা প্রোডাক্ট থাকে, আমি তো সেটা করি না, তাই আমি আইশ্যাডো দিয়ে ওটা করে নিয়েছি। সব হয়ে গেছে, শুধু চুলটা বাকি ছিল, ওটাও কমপ্লিট। সো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর রিলস কিন্তু একটা ছাড়া রয়েছে, অবশ্যই গিয়ে দেখে নিও।